আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে। আগের বছর আজকের দিনেই আমার জীবনে বিপদটা ঘটেছিল। জীবন তছনছ, জীবন ছাড়খাড়, জীবন ধ্বংসের ভয়ানক প্রথম বছর পার করলাম। ভুল হয়ে গেছে। সে গ্যাসটা মাথায় উঠে গেলে যা হয়, ওই জন্য ভুল ভুল বলছে। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি। তো দক্ষিণেশ্বরে একটা সুন্দর ব্লগ হতে চলেছে। আর আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। তো দেখি দক্ষিণেশ্বরে আমরা গিয়ে কি করি, আর দক্ষিণেশ্বরের চারপাশের কি কি ঘোরার জায়গা আছে সেটাও তোমার দেখাবো। তো চলো সোজা টালিগঞ্জ মেট্রো থেকে দক্ষিণেশ্বর যাওয়া যাক। দুটো মেট্রো টিকিট কেটে নিলাম আমরা। এদিকে আমাদের দক্ষিণেশ্বরগামী মেট্রো এসে গেছে। মহানাগ উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর আমরা পৌঁছে গেলাম খুবই অল্প সময়ের মধ্যে। আমরা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এখন আদ্যাপীঠের পথে যাচ্ছি। তো এই স্টেশনের এখান থেকেই কিন্তু আদ্যাপীঠ যাওয়ার গাড়ি পেয়ে যাব। মেট্রো স্টেশন থেকে একদম বেরিয়েই তোমরা কিন্তু রিক্সা, টোটো এগুলো পেয়ে যাবে আদ্যাপীঠ যাওয়ার। তো আমরা আগে দক্ষিণেশ্বরে না গিয়ে আদ্যাপীঠ যাচ্ছি, কারণ ওখানে ভোগ খাওয়ানোর যে কুপনটা পাওয়া যায় সেটা কাটার জন্য। ওটা শুনেছি লেট করে গেলে পাওয়া যায় না। তো ওখানে গিয়ে দেখবো যে কতক্ষণ মন্দির খোলা থাকে, কত টাকা করে ভোগ খাওয়ার কুপনের দাম। আর এখান থেকে রিক্সা ভাড়া মোটামুটি ওই 15 টাকা করে পার হেড পড়বে, 30 টাকায় আদ্যাপীঠ পৌঁছে যাওয়া যাবে। তো চলো আগে আদ্যাপীঠটা ঘুরে নিই। কুসুমগত আদ্যাপীঠ ঢুকছি, দুদিকে মালা ফুলের দোকান। এই হলো আদ্যাপীঠ মন্দিরের মূল প্রবেশদ্বার। সোজা গিয়ে বাঁ দিকে গেলে মায়ের দর্শন করতে পারবেন ও ডান দিকে ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এখানে দেখছেন ডালার দোকান, অর্থাৎ এখানে প্যারা বা ফুল মালা আপনি কিনতে পারবেন। এখানে ডালা 50 টাকা থেকে শুরু। তো দুটি ডালা আমাদের কিনতে হবে, একটি আদি মায়ের জন্য ও একটি মায়ের জন্য। তো আমরা ডালা কিনে নিয়েছি। তো এবার আমরা ঢুকছি মন্দিরের মধ্যে। তো মন্দিরের দৃশ্যটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মনোরম। একটা দিন খুব শান্তিতে মন ভালো করার জন্য যথেষ্ট। এখানে দেখছেন ভক্তের যথেষ্ট সমাগম রয়েছে, মায়ের আরতি চলছে। এই আরতিটি কিন্তু সকাল 12টার মধ্যে শেষ হয়। আমরা আরতি শুনে পাশে যে আরেকটি মন্দির রয়েছে আদ্যা মায়ের, সেখানে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। এখানে কিন্তু আপনারা পুজো দিয়ে সঙ্গে সঙ্গে ভোগ খাওয়ার কুপনটি সংগ্রহ করে নেবেন, কারণ এই ভোগ খাওয়ার কুপন সব দিন কিন্তু অ্যাভেলেবেল থাকে না। কারণ প্রচুর ভক্তের সমাগম হলে এই কুপনটি কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন মন্দিরে যারা সাহায্য করেছে এই মন্দির তৈরি করতে, তাদের নাম প্রত্যেকটা ফলকে কিন্তু লেখা রয়েছে। আমরা লাইন দিয়ে পুজো দিলাম, বেশি ভিড় ছিল না। তো আমরা তারপরে মন্দিরটা ঘুরলাম আমাদের মতন করে। এইখানে যে তালিকাটি দেখতে পাচ্ছেন, এই তালিকাটি আপনারা ভিডিও পজ করে তুলে রাখতে পারেন, কারণ এই দিনগুলিতে মন্দির পূর্ণ দিন খোলা থাকে। আমরা এই যে 60 টাকা করে দুটো টিকিট কেটে নিলাম ভোগ খাওয়ার জন্য। আমাদের আদ্যাপীঠে পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এবার দক্ষিণেশ্বরে পুজো দিতে যাচ্ছি। তো আদ্যাপীঠে আমরা মেনলি পুজোটা দিয়ে কুপনটা কেটে নিচ্ছি যাতে পরে এসে ভোগটা খেতে পারি। তো ওখানে টাইম দেখলাম লেখা 1টার মধ্যে খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যায়, আর 60 টাকা করে ভোগের কুপনের দাম। তো আমরা দুটো কেটেছি 120 টাকায়। আদ্যাপীঠ মন্দির থেকে দক্ষিণেশ্বর হাঁটা পথে 10 মিনিট, আর যদি রিক্সায় করে যান তবে 15 টাকা করে ভাড়া পড়বে, 10 টাকাও নেয় অনেক সময়। তো আমরা হেঁটেই আশপাশের রাস্তায় দেখতে দেখতে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে। আমরা আদ্যাপীঠ থেকে দক্ষিণেশ্বরের দিকে প্রায় চলে এসেছি। এই যে স্কাই ওয়াক যেটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে স্কাই ওয়াকটা আমার পেছনে, হ্যাঁ, এই স্কাই ওয়াকের নিচ ওপরে আসতে পারো তোমরা। এই যে দক্ষিণেশ্বরের মন্দিরে ঢোকার মূল প্রবেশদ্বার, অর্থাৎ এইটা টপকালেই কিন্তু দক্ষিণেশ্বরের মন্দির চত্বরটা তোমরা পুরোটা দেখতে পারবে। আমরা ঢুকে গেছি মন্দির চত্বরে। এবার মন্দিরে কিন্তু ফোন নিয়ে
যাওয়া যায় না। এই আপনারা দেখতে পাচ্ছেন মন্দির চত্বর, এটা ফোন নিয়ে পুরোটা যাওয়া যায় না, তাও দেখাবো যতটা ফোন নিয়ে যাওয়া যায়, কারণ এখানে ফোন জুতো সব আলাদা করে রেখে দিতে হয়। তো চেষ্টা করবেন ডালার যে দোকানগুলো সেখানেই জুতো আর ফোন রাখার। এই যে মূল মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। দক্ষিণেশ্বরের ভিড় তোমরা দেখতে পাচ্ছ 17ই জানুয়ারি, তাও কিরকম ভিড়। সবাই ফটো তুলছে, ঘুরতে এসছে। ওই যে দূরের মেইন গেট থেকে আমরা প্রবেশ করেছি। এখন আমরা এই পথ ধরে এসে ডালার দোকানে গিয়ে ডালা কিনে আমরা পুজো দেব। এই যে দক্ষিণেশ্বর ডালা আর্কেড, অর্থাৎ এখানে প্রচুর ডালার দোকান তোমরা পেয়ে যাবে, স্টল নাম্বার দিয়ে আছে। এখান থেকেই ডালা কিনে এখান থেকেই জুতো রেখে তোমরা পুজো দিতে যেতে পারবে। এখানেও কিন্তু 50 টাকা থেকে ডালা শুরু, এবং তোমরা জুতো এখানেও রাখতে পারবে। তো 50 থেকে 150, 100, 400 পর্যন্ত, 500 পর্যন্ত এদের ডালা পাওয়া যায়। যে আমরা 1 নম্বর স্টল থেকেই ডালা কিনলাম, 50 টাকা থেকে ডালা শুরু এখানে। এই যে আমাদের ডালা, এবার আমরা পুজো দিতে যাব। এখানেই কিন্তু আমরা জুতো রেখে দিয়েছি। এই যে মোবাইল ব্যাগ রাখার জায়গা হলো এইটা। এই যে কাউন্টারগুলি দেখছেন, এখানে সমস্ত জায়গায় কিন্তু ব্যাগ আর মোবাইলটা রেখে দিতে হয়। পার ব্যাগ 3 টাকা, 10 টাকা করে, আর পার মোবাইল 3 টাকা করে নেওয়া হয়। এখানে জুতো রাখারও অপশান পাবেন, বাট আমি সাজেস্ট করব জুতোটা যেখান থেকে ডালা কিনবেন সেখানে রাখার। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইন দিয়ে মোবাইল আর ব্যাগ জমা দেওয়া আর নেওয়া হয়। তবে হ্যাঁ, মানি ব্যাগ যদি আপনি ক্যারি করেন তবে আপনি সেটা নিতে পারেন। আর এই হলো প্রবেশ পথ লাইন দেওয়ার। আমরা এখন লাইনের দিকেই যাচ্ছি। নিচে হলো মন্দির মায়ের। তো মন্দিরে প্রবেশ করার সময় কিন্তু আমরা ভিডিও করতে পারিনি, তারপরে আমরা পুজো দিয়ে জুতো সংগ্রহ করে নিলাম। আমাদের মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে দক্ষিণেশ্বরে। এবার আমরা আবার যাচ্ছি আদ্যাপীঠে ভোগ খাওয়ার জন্য। তো চলো আদ্যাপীঠে কীরকম ভোগ দেয় আমরা গিয়ে দেখবো। দিনটা আমাদের কাছে খুব স্পেশাল, কারণ আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। তো ঠিক আগের বছর আজকের দিনেই আমার জীবনে বিপদটা ঘটেছিল। জীবন তছনছ, জীবন ছাড়খাড়, জীবন ধ্বংসের ভয়ানক প্রথম বছর পার করলাম। আর একটা বছর আর কি, প্রথম বছরটাই মার কাছে ক্ষমা চাইতে এসেছি। ভুল হয়ে গেছে, বিয়েটা করে একটা বছর কাটানোর পরেই অভিজ্ঞতা। বলবো যে বিয়ে করো না কেউ। আসলে সকাল থেকে কিছু না খেয়ে আছে, মানে পুজো দিয়েছে না খেয়েই। তো গ্যাস হয়ে গেছে, গ্যাসটা মাথায় উঠে গেলে যা হয়, ওই জন্য ভুলভাল বলছে। আমার না। আবার আমরা আদ্যা মায়ের মন্দিরের সামনে প্রায় চলে এসেছি ভোগ খাওয়ার জন্য। এই যে ভোগ খাওয়ার জায়গা, এখানে কিন্তু বাইক পার্কিংয়েরও জায়গা আছে। ওখানে 4 হুইলার পার্কিংয়ের জায়গা। আর এই যে ভোগ খাওয়ার গেট, আমরা এই গেট দিয়ে সোজা ঢুকে যাব ভোগ খেতে। ভোগ খেতে চলে এসেছি। তো ক্যামেরা একটু ঘুরে দেখাও ওই জায়গাটা কীরকম। এখানে লাইন দিয়ে ভোগ খাওয়া হয়, দেখতে পাচ্ছ এখানে সবাই লাইন দিয়ে বসে আছে ভোগ খাওয়ার জন্য। তো আমরাও বসে আছি। তো কী ভোগ দেয় আমরা দেখবো, তোমাদেরকেও দেখাবো, সঙ্গে থেকেও ভিডিওটা দেখো। তো সপ্তাহের মাঝের দিন বলে জায়গাটি অনেকটাই ফাঁকা দেখতে পাচ্ছেন, কিন্তু এগুলো কিন্তু শনিবার রবিবার হলে প্রচুরই ভিড় থাকে। তো এইগুলো পুরো ভরে যায়। আশপাশের দোকান বা এখানে মন্দিরের যারা পুরোহিত আছেন তাদের জিজ্ঞেস করে আমরা যতটা জানতে পারলাম। তো এখন আমাদের ভোগ খাওয়ার সময় প্রায় হয়ে এসছে। তো ভোগ বিতরণ শুরু হয়েছে, থালা দিয়ে গেছে অলরেডি। যে দাদা ভোগ দিচ্ছেন সেই দাদার হাতের স্পিড কিন্তু খুব ভালো। তো দেখুন এত ভক্তকে কত তাড়াতাড়ি জলের গ্লাস পরিবেশন করে যাচ্ছে। এখানে কিন্তু আমাদের টোটাল 3 রকম ভোগ দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা কি পেয়েছি না, আমরা পেয়েছি প্রথমে পোলাও পেয়েছি সাথে বেগুনি, তারপর আমরা পেলাম ভাত, সাদা ভাতের সাথে আলুর একটা তরকারি, তারপর আমরা পেয়েছি খিচুড়ি, খিচুড়ির সাথে লাবড়ার তরকারি, ও শেষ পাতে আমরা পেয়েছি পায়েস ও চাটনি। পোলাওটি এত সুন্দর করেছিল, আমার কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গেই আমার প্রায় শেষ।
এই জুতোর বিল, দুটো জুতো রেখেছিলাম আমরা 4 টাকা দিয়ে। এবার আমরা জুতোটা কালেক্ট করে নেব। জুতো রাখার জায়গা, এখান থেকে রাখলে আমরা জুতো পেয়ে যাবে। খুব সম্ভবত এটি একটি গেস্ট হাউস তৈরি করা হচ্ছে, যে সকল ভক্তরা দূর থেকে আসবেন তাদেরকে রাত্রির বাসে রাখবার জন্য। মন্দির চত্বরেই এই বটগাছটিকে আপনারা দেখতে পাবেন। প্রচুর ভক্তের মনস্কামনা পূর্ণের জন্য তারা এই মন্দিরের চত্বরে এই বটগাছটিতে অনেক ধাগা বা সুতো যেটাই বলেন না কেন তারা বেঁধে গেছেন। অনেক ভক্তেরই নাকি এখানে মনস্কামনা পূর্ণ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মহাদেবের এই মন্দিরটি বটগাছের নিচে। এই হলো আদ্যাপীঠ মন্দিরের গোয়াল ঘর। এই যে আদ্যাপীঠের মন্দির তোমরা দেখতে পাচ্ছ, এই মেইন গেট থেকে ঢুকে বাঁ দিকে যদি যাও সোজা মন্দিরের দর্শন করতে পারবে। আর ডান দিকে কিন্তু খাবার জায়গাটা, অর্থাৎ যেখানে ভোগ বিতরণ হয়। সোজা গিয়ে ডান দিকে গেলে আপনারা জুতো রাখতে পারবেন। জুতো রাখার জায়গা আমি দেখিয়ে দিয়েছি ভিডিওতে অলরেডি। তারপরেই কিন্তু ভোগ বিতরণ করবার, অর্থাৎ যেখানে বসে ভোগ খায় সেখানে জায়গাটা পড়বে। আর তার পেছনে চলে গেলে কিন্তু মানে গোয়াল ঘর পড়বে, গোয়াল ঘর আপনারা দেখতে পারবেন। আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে, আমরা এবার স্টেশনের পথে যাচ্ছি রিক্সা করে। ফার্স্ট অ্যানিভার্সারিটা আপাতত ভালো কাটালাম। এখন আমরা যাব মেট্রো ধরতে। এই বিয়ের একটা বছর 365টা দিন যেরকম কাটিয়েছি তার থেকে আজকে ভালো কাটালাম দিনটা। দেখতে দেখতে একটা বছর কেটে গেল বলো। মোটেও দেখতে দেখতে কেটে গেল না, রান্নাঘরে বাসন ধুতে ধুতে, জামা কাপড় কাচতে কাচতে, বরের কথা শুনতে শুনতে, এটা সবারই হয়। তো এইভাবেই কাটলো। ওনার দেখতে দেখতে কাটলো, বাট আমার দেখতে দেখতে মোটেও কাটেনি। আমি একদম ফিল করে করে কাটছি। আমার দেখতে দেখতে কেটে গেছে, আমার দেখতে দেখতে বোর হয়ে গেছি। আমাদের মন্দির ঘোরা শেষ করে কিন্তু আমরা আবার দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে চলে আসলাম। এবার আমাদের গন্তব্য হবে স্প্ল্যানেড। আমরা স্প্ল্যানেডে গিয়ে একটু স্প্ল্যানেডের মার্কেট চত্বরটা ঘুরবো। আমরা কিন্তু স্প্ল্যানেডের মার্কেটে পৌঁছে গেছি। এই জায়গাটি কিন্তু আমার খুবই একটা প্রিয় জায়গা। জায়গাটি মেলার থেকে কোনো অংশে কম নয়। এখানে 12 মাস এত লোকের ভিড় থাকে, আর 12 মাস এখানে আপনি সব রকম জিনিসই কিনতে পারবেন। আর এত রকম চোখ ধাঁধানো জিনিস আপনার দেখেই মন ভালো হয়ে যাবে। আর স্প্ল্যানেডে আসবো, শ্রীলেদার্সে ঢুকবো না, এটা কি কখনো হয়? বাঙালির অত্যন্ত প্রিয় জুতো কেনবার জায়গা আমাদের এই শ্রীলেদার্স। শ্রীলেদার্স থেকে ছোট্ট একটা গিফট আমার বউকে উপহার করে আমরা কিন্তু আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, সেই মেট্রো ধরি। তো মেট্রো করে আমরা মহানায়ক উত্তম কুমার পৌঁছালাম, দিয়ে আমরা সেখান থেকে অটো করে রানীকুটির উদ্দেশ্যে পা বাড়ালাম। ফাইনালি দিনটা শেষ করে আমরা বাড়ি ফিরছি। ভালোই কাটালাম, বাট একটাই মিস করলাম, সেটা হলো বেলুড় যাওয়ার ব্লগটা আমি পরে একটা ভিডিওতে করব। যদি তোমরা দেখতে চাও তাহলে বলো, ঠিক আছে? দক্ষিণেশ্বর থেকে কী করে বেলুড় যাওয়া যায়। অ্যাকচুয়ালি হ্যাঁ, সময়টাও হয়ে ওঠেনি, কারণ ভোগ খেতে থেকে তো অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপরে আমরা রেস্ট করে বসেছিলাম। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। টাটা, ভালো থেকো সবাই।